গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি দেখো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বাজার নিয়ে চলে এসেছে। তো বাজারগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে রেখেছি, জাস্ট ফ্রিজে ঢুকিয়ে নেবো। আর যেটা যেটা রান্না আজকে লাগবে তো সেগুলো রেখে দেব। তো চলো আগে সবজিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে নিয়ে এসেছে দেখো চিকেন। তো আজকে হবে চিকেন শাক ভাজা। তো গরমের মধ্যে একদম ভালো লাগছে না চিকেন খেতে, কিন্তু ছেলে কিছুতেই মানবে না। চিকেন যদিও আমার ফেভারিট, কিন্তু গরমের জন্য খেতে ইচ্ছা করছে না। তো একদিন চিকেন এখন করতেই হবে, আগে দুদিন হতো, এখন গরমের জন্য একদিনই হচ্ছে। তো চলো চিকেনটা ভালো করে আগে ধুয়ে নিই। চিকেন ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা দিয়ে চাটনি হবে, আর কিছুটা হচ্ছে মাংসে দেওয়া হবে। আর এখানে কিছুটা লাল শাক আছে, লাল শাকটা কুচিয়ে নিয়েছি। তো চলো এবার দেখি রান্নাঘরে যাই। আমি শাকটা কাটতে কাটতে মা এখানে দেখো চিকেনটা কিন্তু অনেকটাই করে ফেলেছে। আর চিকেনের জন্য ওখানে আলু ভেজেও তুলে রেখে দিয়েছে। আলু টেদ্ধগুলো মাই করে নিচ্ছিল, আর আমি ওখানে সব মশলাপাতিগুলো কেটে নিচ্ছিলাম। তো চলো মা রান্নাটা করতে থাক, আমি তখন ঘর দুয়ার পরিষ্কার করে নিই। তো সকালে একবার ঘর ঝাড়ু দিয়েছিলাম, তো সেরম ভালোভাবে দেওয়া হয়নি। আর এখন যেহেতু স্নান করতে যাব ঘর মুছে, তো সেই জন্য একটু ভালো করে আগে ঝাড় দিয়ে নেব, তারপরে মুছবো। না এলে পরে মুছতে গেলে যেহেতু ডান্ডা দিয়ে মোছা হয়, সেহেতু সব ময়লাগুলো কিন্তু ভালোভাবে যায় না। সেই জন্য মোছার আগে একবার ঝাড়ু দিয়ে নিতে হয়। কারণ কি, হাত দিয়ে মুছলে কিন্তু ভালো পরিষ্কার হয়, ডান্ডা দিয়ে মুছলে কিন্তু অতটা ভালো পরিষ্কার হয় না। সেই জন্য 2-3 বার করে আমি ঝাড় দিয়ে নিই। তো চলো ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো আমার ঘর ঝাড় দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি ভালো করে পুছে নেব। তো আমাদের সকলেরই উচিত রোজ ঘর ঝাড়পোছ করার। আমি 3 দিন লাইজল, 3 দিন ফিনাইল, এই কীটাণুনাশকগুলো দিয়ে ঘর পুছে নিই। যেহেতু বাইরে থেকে এসে এখন সোজা আমরা ঘরে ঢুকে পড়ি, তো পায়ে করে আমাদের অনেকই রোগ জীবাণু আসে। তো ঘর অন্তত দুবেলা করে ভালো করে পোছা উচিত। যদিও এখন আমার দুবেলা হয় না, আমি একবেলাই পুছি। তাও রোজই এভরিডেই কিন্তু ঘর মোছাটা খুবই জরুরি। আর ফিনাইল আর লাইজলটা দিয়ে ওগুলো স্যানিটাইজারের কাজ করার জন্য, ওই জন্যই দিয়ে থাকি। তো চলো এখন ঘর মুছে আমি চলে যাব বাসনগুলো মাজতে। তো এখন চলে এসেছি দেখো বাসন মাজতে। আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে, যেহেতু আজকে সকালের দিকে বাসন সেরমভাবে মাজা হয়নি ব্রেকফাস্টের। তো সব মিলিয়ে অনেকগুলোই বাসন হয়ে গেছে। তো চলো আগে বাসনগুলো ভালো করে মেজে নিই। এখন কিন্তু 11টা বাজতে 15 মিনিটের মতো বাকি। আর আমার কাজকর্ম কিন্তু প্রায় হয়েই গেছে। বাসন মেজে চান করলেই কিন্তু আমার হয়ে যাবে। তারপর আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে। এখন থেকে ওদের 11টা 15তে ছুটি হয়ে যাচ্ছে। কারণ কি, গরমের জন্য ওদের স্কুল এখন 6টা 55 থেকে চালু করে দিয়েছে। সেই জন্য 11টা 15তে ছুটি হয়ে যাচ্ছে। আর যেহেতু সকালে 5:30টায় উঠছি, সেহেতু কিন্তু কাজকর্মগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদিকে ভালো হয়েছে, গরমের মধ্যে না বেশি বেলা হয়ে গেলে আর কাজ করতে ইচ্ছে করে না। তো যেহেতু ওর স্কুলটা সকাল থেকে হয়েছে, সেই কারণেই এত সকালে ওটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালোই, গরমের মধ্যে যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। এখন ছেলেকে স্কুল থেকে আনবো, এনে ওকে স্নান করাবো। আর বাসন মেজে দেখো বাসনগুলো মাজা কমপ্লিট। এখন আমি চলে যাব স্নান করে যাব ছেলেকে আনতে। তো চলো। তো ছেলেকে নিয়ে চলে এসেছে। আর এখানে কি কি রান্না হয়েছে একটু তোমাদেরকে শেয়ার করে দিই। এখানে হয়েছে উচ্ছে ভাজা, লাল শাক, আর এখানে স্যালাড কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আর এর নিচে হচ্ছে ভাত হয়েছে। আর ওখানে হয়েছে টমেটোর চাটনি। এটার মধ্যে দেখো রেখেছি টমেটোর চাটনি। আর চিকেনটা কড়াইতেই রয়েছে, যেহেতু চিকেনটা গরম পড়ে গেছে, আরেকবার জাল দিতে হবে, সেই জন্য কড়াইতে রেখে দিয়েছি। আর এসেই দেখো আগে ছেলে আর হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজকে হাজব্যান্ডের ছুটি ছিল, তো সেই কারণে আরও চিকেনটা হয়েছে। তো চলো আগে ওদেরকে খেতে দিয়ে নিই। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি।
আর সকাল থেকে একদম টাইম পাইনি ক্যামেরার সামনে আসা। তো এখন রেডি হয়েছি, একটু বাজারে যাবো, কিছু কেনাকাটা আছে। তো চলো দেখবে কি কি কিনবো না কিনবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি দেখো স্টেশনে। আমাদের বাড়ির পাশ দিয়ে মানে বাজারে যেতে গেলে স্টেশনটা ক্রস করেই যেতে হয়। তো কিছু কিনবো আর কিছু চেঞ্জ করব। দিদির ছেলের জন্য একটা পয়লা বৈশাখে মা গেঞ্জি এনেছিল, তো গেঞ্জিটা ছোট হয়েছিল। তো আর এর মধ্যে আমার পায়ে এত ব্যথা ছিল, একদম বাড়ি থেকে বেরোনোর টাইমও পাচ্ছিলাম না, পায়ে ব্যথার জন্য বেরোতে হাঁটতেও পারছিলাম না। তো এখন একটুখানি পাটা আগের থেকে ঠিক আছে, সেই জন্য ভাবছি যে আজকে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি। তারপরে দেখো চেঞ্জ করে নিয়ে এখানে মাঠে চলে এসেছি। অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছিল, তো এখানে দোকানে একটা বিক্রি হচ্ছিলো, তো ওখান থেকে মোমো কিনে নিয়ে একবারে মাঠে চলে এসেছি। আর জিনিসপত্র যেগুলো চেঞ্জ করা ছিল ওগুলো চেঞ্জ করে নিয়েছি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি চেঞ্জ করেছি আর কি কিনেছি। তো বেশিক্ষণ বসতে পারবো না, কেন কি আমার আজকে রাত্রির 11টার সময় ডাক্তার দেখাতে যাব। টাইম দিয়েছে রাত 11টায়। ওই ডাক্তারের কাছে এত ভিড় হয়, তো রাত 2টো 2:30 অবধি ডাক্তার দেখে। আর আমার পায়ে এতদিন ধরে এত ব্যথা ছিল, আজকে একটু কম আছে, তাও ডাক্তার দেখিয়ে নেবো। ওই ডাক্তারটা খুব ভালো, তো সবসময় পাওয়া যায় না, সেই জন্য আজকে টাইম হয়েছে যেহেতু মানে নাম লিখাতে পেরেছি, তো সেহেতু আজকে দেখিয়ে নেবো। এই জন্য আর বেশিক্ষণ মাঠে বসতে পারলাম না, নাহলে আর একটু কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল। এখন চলে যাচ্ছি বাড়িতে। দেখো তো দেখো এখানে একটা মার জন্য নাইটি আনা হয়েছে, মাই কিনেছে যদিও। আর আমার জন্য পয়লা বৈশাখে নাইটি এনেছিলাম, তো সেই নাইটিটা ছোট হয়েছিল অ্যাকচুয়াল, সেটাই চেঞ্জ করতে গেছিলাম। আর এই নাইটিটা পছন্দ হয়েছে, সেই জন্য মার জন্য এই নাইটিটা নেওয়া হয়ে গেল আর কি। আর দিদির ছেলের জন্য মা একটা পয়লা বৈশাখে গেঞ্জি কিনেছিল, সেটা তোমাদের দেখাতে পারিনি যেহেতু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম ওদেরকে, তো সেটা দেখানো হয়নি। সেই গেঞ্জিটা আর প্যান্টটা ঠিক আছে, গেঞ্জিটা ছোট হয়েছে, সেই জন্য গেঞ্জিটা চেঞ্জ করে আনা হলো। আর একটা রুমাল এনেছি, হাজব্যান্ড নিক বা ছেলে নিক, ওই জন্য স্কুলেও লাগে রুমাল, সেই জন্য নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা আজকে এটুখানি কি থাকবে, আর বেশি বড় করব না, আর ভালো লাগছে না। আর এখন রাতে ডিনারে রুটি আর চিকেন আছেই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখাবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।